আহা কি রে কি অবস্থা কে তো কাম করতে করতে হাতটা কেমন মলিন হয়ে গেছে কে? আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। আর একটু খারা না এমন করস কে? আচ্ছা আচ্ছা তোরে যে আমি এতদিন ধরে কইতাছি তুই আমার কথার কোনো পাত্তা দেস না কে? দেখেন আমার বাপ মা নাই, আমি আপনাকে ভাই কাম করি। আমি গরিব হইতে পারি ঠিকই, কিন্তু আমার ইজ্জত গরিব না। কি কস তুই? তোর মতো রূপ যৌবন যার আছে এবার গরিব হয় কেন রে? এত মহারানী। আরে তোর আমি টাকা দিব তো, চল না। আমার টাকা পয়সা কিছু লাগবো না। আচ্ছা তুই এরকম করস কে? কেউ জানবো না তো, চল না। কি কইতেছেন আপনি এগুলা? আমি আপনাকে ভাই তার কাম করুম না। আমনা করে যাবি গো? হ্যাঁ তোর আলতা দিমু, সোনা দিমু, সব কিছু দিমু, রানীর মতো রাখবো তোরে। আমার এগুলো কিছু লাগবো না। আর আপনি যে আমার লোকে ব্যবহারটা করলেন না, আমি ভাবিরে কইয়া দিব। আমার কথা মতো যদি কাম করস তাহলে তোরও লাভ আমারও লাভ। ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি বিষয়টা ভাইবে আপনারে জানাই। সত্যি কইতাছস? কি কোন মিথ্যা কমু কেন? সত্যিই কইতাছি। কি যে ভালো লাগতেছে আমার মনে। কাম কর। জি ভাই, আমি আইতাছি। জি জি। উনি এমন করলো কেন? ঘটনাটা কি? আমার ট্রাকটা চুলি কেন? আমি শেষ রে, আমার মাথাটা শেষ হয়ে গেছে, আমার আউলা গেছে গা। হায় হায়, তুই এরম করতেছস কেন? ভাইজান কইলো তোরে ডাকতে, তাই ডাকতে এলাম। এখন কি তোরে ডাকতে আমি অপরাধ করছি? না না, তুই অপরাধ করছিস না, অপরাধ তো আমি করছি। তুই আমার ট্রাঙ্ক সুইছস, এখন আমার কাছে অপরাধ করছিস নাই, তুই মহা অপরাধ করছিস। ট্রান্সফার থেকে কি হইছে? অন্যায় করছি আমি? আবার তুই কথা কই, বুঝছিস কেমন লাগে? এই তুই কি করলি? কেমন না লাগে? আই হায় রে, আই হায় রে, আমি অযত্ন করছি, অযত্ন করার কারণে ট্রাঙ্কটা চুয়ে লাইছে। আম্মা আবার তুমি আমার মাফ করে দিও, আমি তোমার কথা রাখতে পারি নাই। আই হায় রে, আই আই হায়, এ কোন দিকে শুইছে, কোন দিকে শুইছে? এটা বুঝা দি ভাবি, 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 আমি তো আপনার খুঁজতেছি, আপনি আমার কষ্টটা বুঝবেন ভাবি। আমিও তোরে খুঁজতাছি, তুই নাকি লালারে ডিস্টার্ব করতাছস। ঠাড়া বরফ লাই কথা বলছে না, হেল লাগে তের আমি পছন্দ করি না। হ্যাঁ, আমার বিপদে বলায় আমার নামে বদনামি করতেছে না। আচ্ছা ভাবি, আপনি তো ঘটনাটা জানেন না? হ, আমি জানি, সব কিছু জানি। আমি বুঝতাছি না তুই কে লেগে পাগলামি করতাছস। লাইলা তো তোর শুধু ট্রাংডা হইছে, তাই না? এমন তো কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই যে তোর লাইলারে কে লেগে বিয়ে করতো, আমি কিছুই বুঝি না। আরে ভাবি, আপনিও এই কথা বলতেছেন? শুনেন, এটা নর্মাল বিষয় না ভাবি, এটার মধ্যে মাজাজা আছে। আমার মা মারা যাওয়ার আগে আমার ডাইকে কইলো, বাজার এই ট্রাংটা তোরে দিয়ে যাইতেছি, এটা যত্ন করে রাখবি। তোর বউ সারা দুনিয়ার কোনো মায়া মানুষ এটার সাথে নাচ হয়, অথচ দেখছেন লাইলা কৌশলে ট্রাংটারে শুয়ে দিছে। এখন কোন আমার কেমন লাগে? রে কপাল, তোর মা এটা অন্য কারণে কইছে, তুই এই কথার মানে বুঝবি না। তুই হলো একটা সোজা সরল মানুষ। আমার এত কিছু বোঝার দরকার নাই। লাইলার লগে আমার বিয়া দিবেন, আর যদি বিয়া না দেন, এই যে আমি সাথে করে পিটিয়ে ঘুরতেছি, এটা খাইয়া আমি মরে যাবো। আর মানুষের কম লাইলার লাগে আমি খাইছি। ভাই মতিন, তুই পাগলামি করিস না। তুই কে লেগে খেয়ে মরবি এই লাইলার লেগে? আমি তো কিছুই বুঝি না। হ্যাঁ, আমি একটু কামে যাইতাছি, বাইতে পরে লাইলার লাগে কথা কমো, ঠিক আছে? তুই আর পাগলামি করিস না। ঠিক আছে ভাবি, কথা কন, আমার অস্থির লাগতেছে ভাবি। আচ্ছা, অস্থির লাগবো না, দিমুনি বিয়া যা। ঠিক আছে পাগল কোন ভাবি, আমি কিন্তু আপনার ভরসায় আছি কিন্তু। আচ্ছা, তুই তো আসলে একটা পাগল রে। লাল তোর টাঙ্কে হাত দিছে, তাতে তোর হইছেটা কি? এটা কোনো সমস্যা নাকি? কি হয়েছে আপনি জানেন না? আপনার তো সবই খুলে কইছি আমি। শোন, তো একটা কাম কর, তুই তোর ট্রাঙ্কটা আমার কাছে বেচা দে, তোর আমি টাকা পয়সা যা লাগে তাই দিব। তোর ওই ট্রাঙ্কের মধ্যে তো সোনা দানা গয়না টাকা পয়সা কিছুই তো নাই, সমস্যা কি আমার কাছে বেচলে? এটা কি করেন বড় ভাই? আপনি যদি সারা দুনিয়াটাও আমার নামে লেখা দেন, এই ট্রাঙ্ক আমি হাসারা করুম না, আর বেচার তো প্রশ্নই আসে না। এখন কি করবেন এই বিষয়টা, এটা তাড়াতাড়ি করেন, আমার কিন্তু ভালো লাগতেছে না সব কিছু মিলাইয়া। তুই কি কইতেছাস কত আমারে? লাইলার লাগে তোরে বিয়া দিমু? আমি কিছুই জানি না।
লাইলা আমি দুটো দেখতে পারি না, খালি সরো করে। হ্যাঁ, ঠিক মতো একটা জায়গায় বয়ও না, লোকের কথা করে শান্তি আছে। ওর লগে আমি কথা কই, ও যদি রাজি থাকে তাহলে কোনো সমস্যা নেই, তুই এটা টেনশন করিস না। তাড়াতাড়ি খাইয়া চালের বস্তাটা নিয়ে আয় গিয়া। এই বস্তাটা কই রাখুন, বস্তা কই রাখুন। বস্তার কই রাখবি? আমার মাথার উপর রাখ। এই যে, খালি ঘাড়তারামি করো। এই গ্রামের সবাই আমার পছন্দ করে, খালি তোর লগে আমার গেন্দামটা লাগে। এত ঘাড়তারামি করো কে? হ্যাঁ, হ্যাঁ, আমি তারা কথা কই কইলাম? হ্যাঁ, এই বাড়িতে এখন কেউ নাই, বাড়ির সবকিছু আমার দায়িত্বে আছে। এটা এদিকে রেখে যা। এই আমি এই বাড়িতে থাকুম না চলে যাবো, এটা আমার ব্যাপার। হ্যাঁ, তুই জানোস ভাবি আমার কত আদর করে। আমি এই জায়গায় খাড়ায় রইলাম, এক চুলো নড়বো না। তুই আসলেই বলো, তোরে বুঝায় না কোনো লাভ নাই। সারাদিন খাইতে মরস, মাগনা মানুষের কাম করে দেস, এটা করস কেন? টাকা চাইতে পারস না? মাগনা এখন কেউ খাটে কাম? তোর কি ভবিষ্যৎ নাই? লেকচার মারা বন্ধ করো। তোমারে কিন্তু আমি দু চোখে একটুও দেখতে পারি না। এই যে তুমি আকামটা করলা, এখন যদি তোমার বিয়া করা লাগে কেমন হইব বিষয়টা? বলদের ঘরে বলদ দেখছো কয় কি? তুই ভাবছিস কেমনে যে আমি তোরে বিয়া করবো? এ দেখ, আমার মেজাজটা খারাপ করবি না কিন্তু, আমার কিন্তু বলদ করবি না। এটা বললে কিন্তু আমার গরম হয়ে যায় শরীরটা। আমার দুনিয়াতে কেউ নাই বইলা কি যে যার মতো কথা আমার শোনাইবো? আর তুই এই আকাশটা করলি কেন? আমার ট্রাঙ্কের মধ্যে তুই হাত দিলি কেন? ট্যাঙ্কে হাত দিছি বইলে কি এখন তোর ইজ্জত নষ্ট হয়ে গেছে? এজন্য কি তোরে বিয়া করতে হইব আমার? লাগবো, উপায় নাই। হন, আমার মায়ের কথা আমার কাছে হাজার কথার সমান। ঠিক আছে, আমার মা যেটা কইছে এটাই আমি মানবো, এটাই আমি পালন করবো। আমার মায়ের কথার বাইরে আমি যামুই না। তোরে বুঝায়া কোনো লাভ নাই, তুই একটা বল দা যা। দেখ শুনি, এ মায়ের আমার কোনো কথাই শোনে না, খালি তেরিবিরি করে। তাহলে মার কথার আমি পালন করবো কেমনে? হ্যাঁ, কেমন না লাগে? লাগে কেমন? খুলতেছি কে? আপনি এত রাতে এদিকে কি করেন? বয় না, তোর লগে কথা কইতাইছি। বয়, আরে তোর লগে কথা কইতাইছি, বয়। এত রাতে আপনি কি কথা কইতেছেন? কি কথা কইতাইছি? পাশে বয়, কথা কই। দেন কি কইবেন, তাড়াতাড়ি করে আনতে বিদায় হন। আমি এদিকে ঠিক আছি। শোন, তোরে মনে করাই দিতে আইছি, বিয়ার প্রথম রাইতে মতিনগরের ট্রাঙ্কটারে খুলবি। খুললা যত জরুরি কাগজপত্রগুলি আছে সব কিছু নিয়া মতিনের বাড়ির পিছনে আবি। আমি ওখানে তোর লেগে অপেক্ষা করব। আল্লাহ তো আপনার ধন সম্পত্তি কম দেয় নাই। এই গ্রামে এত মানুষ আছে, সবার থেকে জমি জমা আপনার বেশি, তারপরে এত খাই করেন কেন? আরে কারণ আছে, তুই বুঝবি না, তোরে পরে ভালো করে বুঝায় কম। আর একটা কথা শোন, তুই যদি চাস তুই মতিনটা সাইডা দিস, ধরে আমি শহরে একটা ঘর ভাড়া করে দিব। ওখানে তুই থাকবি, তোর খাওয়ান দাওয়ানে যত করো সবকিছু আমি দেবো, আরো টাকা দেবো। মাঝে মধ্যে তো আমি যাবোই তোর কাছে, বুঝিস নাই? আমি বাজারের মাইয়া না, আমি আপনার আগেও কইছি আমি গরিব হইতে পারি, কিন্তু আমার ইজ্জত গরিব না। আপনি যা শুরু করছেন আমি কিন্তু বাপিরে সব কইয়া দিব। বেহুদা কথা কইস না তো আমারে, তোর কথা বিশ্বাস করবো কেটা? তুই তোর বাবিরে কবি, উল্টা আমি তোর বাবিরে কম যে তুই ধন সম্পত্তির লোভে উল্টা পাল্টা কথা ছড়াইতেছিস আমার। পরে তোর চুল কাইটটা তোর মুখের মধ্যে কালি দিয়া সারা গ্রাম ঘুরে লাত্তি দিয়া গ্রামেতে বাইর করে দিবি। তুই মতিনরে বিয়া কর, তোকে বিয়ার যত খরচ আছে সব তো আমি দিব। ঠিক আছে, তাহলে বিয়ের আয়োজন করেন, আমি মতিনরে বিয়ে করতে রাজি। সত্যি কেতেছিস? হ্যাঁ সত্যি। সত্যি কেতেছিস? কি আপনি কাছাইতেছেন কেন? আরে তুই বিয়া করবি না? আরে কি করতেছেন আপনি? আরে বিয়ার এটা কি করে এটা তুই বুঝবি না। কি রে এরকম করতেছিস কে? এই বডি দিয়ে কোপ দিন, এই আনতে যান কইতাছি, এই আনতে যান। আপনি যাইবেন? দিন যাইতাছি যাইতাছি। বাইরা
জানোয়ার মতিনরে আমার বিয়ে করতে হইব। আমার ওর দরকার আছে, আমার ওর দরকার আছে। মতিন ঘুমাইতেছস? কিরে কিছু কইবি? হ, তোর লগে আমার একটু কথা আছে। কি কবি বল 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 বল। কি কবি ক? আমি যদি তোরে বিয়া করতে রাজি হই তাহলে কি তুই খুব খুশি হবি? আরে তোর তো আমি বুঝাইতে পারতেছি না, কেমনে বুঝামো ক? হ্যাঁ, আমি তো বিপদের মধ্যে আছি রে। তোরে বিয়ে করা ছাড়া আমার কোনো উপায় নাই। আমি এখন বুঝতেছি তোরে আমার বিয়া করাটা খুব দরকার। এই তুই কি রাজি? হ আছি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত ক? আমি তো সব শর্ত মানু, ক। শর্তটা হইল বিয়ার পরে আমরা আর এই এলাকায় থাকবো না, অন্য এলাকায় যামুগা। কি কস? অন্য এলাকায় চলে যাবো মানে? আমার বাপ দাদার ভিটা ছেড়ে আমি কই যাবো? আল্লাহর দুনিয়ায় থাকার ব্যবস্থা হয়ে যাইব, কিন্তু এখানে যদি থাকি তাহলে তোরও বিপদ আমারও বিপদ। আরে কি কস? বিপদ মানে কি এর বিপদ? আমার বাপ মা ভাই বোন কিছু নেই দুনিয়াতে, আমার আবার কি এর বিপদ? হ্যাঁ, আর বিপদ টিপদ আইলে কাউসার ভাই আছে না? কাউসার ভাই আমার অনেক আদর করে, উনি আমার বাসায় থাকবো সবসময়। তুই কাউসার রে চিনস না, ওরে আমি ভালো করে চিনি। কেন? সে আবার কি করছে? এইসব কথা কইস না, উনি অনেক ভালো মানুষ। বাড়িতে গেলে দেখোস না একদম গামলা বইরা দেয় খাইতে, আমি খাই এক রাস্তাটা বইরা খাই। তাছাড়া এই যে তোর লগে আমার বিয়ের কথা কে কইছে? ভাই কইছে, ভাবি কইছে, তারা অনেক ভালো মানুষ। আমি এত কিছু জানতে চাই না, যদি আমারে বিয়া করতে চাস তাহলে আমার কথা শুনতে হইব। বিয়ার পরে এই এলাকায় থাকতে পারবি না, আমার হলে অন্য এলাকায় যাইতে হইব। পারবি? ঠিক আছে, আমি রাজি। এখনো তোর বউই নেই, আচ্ছা। আমি যেদিকে আইছি গাওরে কিন্তু কইস না। ঠিক আছে, কো। আমি গেলাম। সাবধানে যাইছ। হ্যাঁ, তুইও সাবধানে থাকিস। কেমনি যে কি কইটা গেল গা, আমি না বুঝতে পারতেছি না। মনে হইতেছে কি জানো, পুরো একটা ঘোর পাকের মধ্যে আমি আছি। মানে আমি ঠিক আছে, আমিও ঠিক আছি, ঠিক আছে। মানে সবকিছু আল্লাহ লীলা খেলা মনে হইতেছে। না হলে তুমি কেন আমার ডাকতে আইবা, আইয়া টাংরা শুইবা, আর আমি কেন এবার তোমার বিয়ে করার লেগে পাগল হয়ে যাবো গা? কম যা হইছে ভালোই হইছে, তোমার বিয়ে করাটা দরকার ছিল। তুমি কি খুশি হইছো? হ্যাঁ, আমি খুশি হইছি। ঠিক আছে, তুমি একটু বল। কই যাইতেছো? আর যাইতেছি না, এই জায়গায় তো। আরে খাটে তুলে কি করতেছো? এই তো ওই যে ওই ট্যারেন্টটা না? আর এই টানটা আমার মা দিয়ে গেছে। আমার মা কি কইছে জানো? কি কইছে? বলছে, বাবা এই টানটা তোরে দিয়ে গেলাম, তুই যত্ন করে রাখিস, বুঝছস? তোর যে বইব এই প্রথম এই টানটা খুলবো, এছাড়া কেউ খুলতে পারবো না, ধরতে পারবো না। আসলে হয়েছে কি, এই যে তুমি বউ হয়ে আইছো, এই তো সুযোগ তোমার আমি টানটা তোমার হাতে তুলে দেবো। হ্যাঁ, আমি চাবিটা দিতেছি। এই যে চাবি, বিসমিল্লাহ করে খোলো। আমি খুলবো? খোলো খোলো খোলো, বিসমিল্লাহ করো। কাঁপতেছি, আমি কাঁপতেছি। হেই, এত কাগজ, এত কাগজ কি এর? হ্যাঁ, যা। হেই, আমার তো বিটা বাড়ি ছাড়া কিছু নাই, এত জমির কাগজ কেন? এতগুলো কাগজ? দাঁড়ান দেখতেছি। হে,
বুঝতে পারছি। কি শোনো, ট্যারেং খুললে যে এই কাগজ পাইছো না, এটা কিন্তু কারোর কাছে কইবা না। কি কো? কিন্তু এগুলো কি এর কাগজ আমার কইবা তো? আমার কালকে দিনটা টাইম দাও, আমি তোমার জানাইতেছি এগুলো কি এর কাগজ। আচ্ছা ঠিক আছে, আমি কমু না, তোমার কথার বাইরে আমি যাবো না, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমি রাখে দিই। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, চাবিটা আমার কাছে দাও। না, চাবিটা আমার কাছে রাখি। আচ্ছা ঠিক আছে। ট্রাকে তো মেলা কিছু পাইছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন এখন কি করুন তাহলে? লাইট নিবে আসো। রাইট, ঠিক আছে। আপনি এই সময় এখানে কি করতেছেন? দেখতে এলাম তোর নতুন সংসারটা কেমন চলতেছে। দেখছেন? এখন যান। শুরুতে বেমানি করলি, কাজটা কিন্তু ভালো করলি না। আমি আপনার লগে কোনো বেইমানি করি নাই। ট্রাঙ্কটা খুলছিলি? আমার শাশুড়ির দেওয়ার ট্যাঙ্ক আমি খুলমু না না খুলমু ওইটা আমার বিষয়। আপনি জিজ্ঞাসেন কেন? আমি এই জায়গায় খাড়াইলাম, তুই গিয়ে এক্ষুনি ট্রাঙ্কটা খুলবি। খুললা দেখবি যে ওইটার ভিতরে কোনো ধরনের কোনো জরুরি কাগজপত্র আছে কিনা। আমার কাছে কোনো চাবি নেই, তাছাড়া ওই ট্যাঙ্ক যে আমি খুলুম সেই সাহসও আমার নাই। যদি খুলতে হয় মতিনের সামনে খুলতে হইব। হ্যাঁ কইছে, হ্যাঁ সামনে না খুললে হ্যাঁ আমার মাইরা লেব। মা তার ভিতরে কি হাবিজাবি জিনিস ঢুকায় রাখছস? ওই একটা পাগল পোলা, ও কি কইলো না কইলো হেডা নিয়ে তোর মাথা ব্যথা। তোরে যেটা কইছি তুই হেডা কর, গিয়া ট্রাঙ্কটা খোল। ঝামেলা বাদাইস না, তখন দুইজনের বিয়ায় কিন্তু আমার ৭০,০০০ টাকা খরচ হয়েছে। আপনি যেটা খরচ করছেন ওইটা শোধ করে দিব আস্তে আস্তে, কিন্তু ওই ট্যাঙ্ক খোলার আমার সাহস নাই। আপনি এখন আইতে পারেন। যে বেমানিটা তুই করলি আমার লাগে, এইটার পরিণতি খুব ভয়াবহ। কথাটা মাথায় রাখিস। তুমি খাইবা না? না তুমি খাও, তোমার খাওয়া শেষ হলে পরে আমি খাবো। তুমি হাসো, আমি খাওয়াই দিই। আর না, আমি এখন খাবো না, পরে খাবো। না না না, পরে খাবো। আমার খাওয়াই দিই। তো হিডা কো একটা কথা শুনবা? কাউসার ভাইয়ের বাড়িতে তুমি আর কাম করতে যাইবা না। কেন? কারণ মানুষ তোমার ঠকায়, এটা আমার ভালো লাগে না। আগে তো তোমার ছিল এক প্যাট, এখন আমি সহ 2 প্যাট। দরকার হলে তুমি বদলা দিয়ে আমারে খাওয়াইবা, এতে আমি খুশি। কিন্তু মাগনা মানুষের ফাও ফাও কাম করে দিবা না তুমি। মানুষ ঠিকই কাম করায় না, একটা টাকাও দিতে চায় না। আচ্ছা ঠিক আছে, তুমি যা কইবা এটা আমি করব, ঠিক আছে? ঠিক আছে। না আমি খাইছি, আর খাবো না। খাইছো? পরে খাবো। না না খাই নাই, খাই নাই। তুমি খাও, পরে খাবো না। খাও। এ মতিন, এদিকে আয়, এদিকে। ভাই দাঁড়ান, গানটা বন্ধ করলি। আসসালামু আলাইকুম। তোর কাহিনী তো বুঝলাম না। বিয়ার পরে কি তুই আমার বাড়ির চেহারা ভুলে গেছিস গা? বাড়িতে কতগুলি কাম পড়ে রয়েছে, তোর কোনো খোঁজ খবরই নাই। ভাই আমার বউ মানা করছে আপনাকে বাড়িতে কাম করতে। আপনাকে বাড়িতে কাম করলে খালি খাইতে দেন, পয়সা পাতি দেন না। পয়সা পাতি দে না? পয়সা পাতি দে না, তোরে পয়সা দিব কেটা? গাড়ি কাম লইছি, মেলা পয়সা পাওয়া যায়। কি কস? গাড়ে কাম নিছস? কয়টা দে তোরে? আর টাকা পয়সা ঠিক মতো কই না আনতে পারস তো বাড়িতে? ভাই যে কি কর, আমি সারাদিন কাম করি, সন্ধ্যাবেলায় গিয়া আমার বউ কি করে জানেননি, পাই টু পাই হিসাব করে পয়সা লয়ে আয় পড়ে। ভাই হেভি উপকার করছেন, আমার বউ তো মনে করেন আমার সে মেলা শিক্ষিত। খারাপ আপনার একটা পায়ে ধরে সালাম করে লই। আরে হইছে হইছে, ওঠ।
তা বউয়ের তো মেলা প্রশংসা করতাছস, বউ ট্রাঙ্কে পাইছে কি? পাইছে পাইছে, মেলা কিছু পাইছে। তবে ভাই, আমার বউ কইছি এই কথাটা যাতে আমি গোপন রাখি। আরে মতিন রে, আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খাইয়া তুই আমার কাছে কথা গোপন করতাছস? বেঈমান! ভাই, আপনি মারেন কাটেন যা খুশি করেন, কোনো লাভ নাই, আমি কিচ্ছু কমো না। আমি আমার বউর কাছে কথা দিছি, এই কথা দুনিয়ার কারো কাছে আমি কমই না। তোর বউ যদি এতই ভালো হয়ে থাকে তাহলে কথা গোপন করতে কইছে কে? তোর একটা কথা কই, মাইয়া মানুষের কিন্তু সহজে বিশ্বাস করিস না। ভাই, কিন্তু সত্যি কইছে। আচ্ছা, আমার বউ কথাটা গোপন রাখতে কইছে কেন? আরে শোন, তোর বউ তো আমার বাড়িতেই থাকছে, আমার বাড়িতে খাইছে বসে বড় হইছে। তোর বউ রে তোর সাথে আমি ভালো করেছি। তোর বউয়ের কিন্তু আটটানের অভ্যাস আছে, আর এই বেটির লোভ সবসময় বেশি। ভাই, কি কইতেছেন? আমার তো মাথাটা ঘুরাইতেছে, কিছু বুঝতেছি না। শোন, কাগজপত্রগুলি কই? আরে যেগুলি ট্যাঙ্কের থেকে পাইছে বুঝোস নাই? হ্যাঁ, তোর বউয়ের লোভ তো বেশি, কাগজপত্র কিন্তু গাপলা করে দিবার পারে। তুই তোর কাগজপত্রগুলি আই না আমার কাছে রাখবি, নিরাপদে থাকবি। তোরে আমি ভালো পাই দেখে তোর আমি এই কথাটা কইলাম। বিশ্বাস অবিশ্বাস পুরাটাই তোর। আর শোন, বেড়া মাইসের সব কথা মাইয়া মাইসের কইতে হয় না, বুঝতে পারছাস? কি কইল? হায় হায়, এটা কি হলো? ট্রাঙ্কের ভিতরে কিছু নাই। কাউসার বাড়িতে ঠিকই কইছি, আমার বউ অনেক লোভী। তাহলে কি ওই এই কাজটা করছে? হায় হায় রে, আমি তো মানুষ চিনতে ভুল করছি। হায় হায়। এরকম নির্জন জায়গায় তুই আমরা ডাকছাস, ঘটনা কি? আপনার লিগা একটা সুসংবাদ আছে। সুসংবাদ? কি সুসংবাদ? ওই ট্যারাঙ্ক আছে না, ট্যারাঙ্ক তুমি খুললা লাইছি। কি কইতাছস? কি পাইছস? দে আমারে দে। দিতে আই নাই, নিতে আইছি। নিতে আইছস মানে? কি নিতে আইছস? জমি নিতে আইছি। মতিনের মায়ের ট্যাঙ্কের ভিতরে জমির অরিজিনাল কাগজপত্র পাইছি। এই যে এই হইলো অরিজিনাল কাগজপত্র। এবার কোন আমি কেমনে জানি? উকিল আমি দেখাইছি। উকিল দেখে আমারে কইলো, আপনি জাল দলিল কইরা মতিনের মায়ের অর্ধেক সম্পত্তি নিজের নামে কইরা নিছেন। ওই সম্পত্তির মালিক তো আমার স্বামী মতিনের। কে 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 কে? তোর এসব কথা কইছে কে? সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। সব মিথ্যা। কাগজপত্র কোনোদিন মিথ্যা কথা কয় না। লাভ নাই, লাভ নাই, এগুলো তো ফটোকপি ছিল। জমি তো আমি ছাড়ব না, জমি তো আমি কোনোভাবেই ছাড়ব না, কিন্তু তোরে আমি করে হালাম। কারে করবেন? আমারে না মতিন রে? শোনেন, মতিন কিন্তু আগের মতো আর বলদ নাই। সে তার জমি আইজ হোক আর কাইল হোক ঠিকই বুঝা নিব। মতিন? তোর জামাই মতিন আমি করে হালাম, নিজের হাতে খুন করম আমি। উকিল সাহেবের লোক আমার কত হইছে বুঝছেন? তার আমি সব খুললা কইছি। তার আপনার কাছে আমার প্রশ্নটা হইল, আপনি কি আপোষে আইবেন না মামলা মোকদ্দমা লড়বেন? কি এর কথা কস তুই? ফরাদ উকিলের তো চিনেন? হ্যাঁ, সে সব জানে। কি জানে ও? কি কইছ তোরে? ক আমারে ক। মতিনের মা আপনার বাড়িতে কাম করতো, আর আপনার আব্বা মাশাআল্লাহ সে তো আপনার মতোই লম্পট। সে কি করছে? মতিনের মার জোর কইরা সর্বনাশ করছে।
আর সেটা ধামাচাপা দেওয়ানের লেগা সহজ সরল একটা পোলার লগে মতিনের মারে বিয়া দিছে। আর সেই ঘরের সন্তান হইল আমার স্বামী মতিন। বুঝতে পারতেছেন? অর্ধেক সম্পত্তির মালিক মতিনের মা, আর বাকি অর্ধেকের মালিক আপনি। এগুলো তো সব আপনি ভালোই জানেন, জানেন না? আচ্ছা তুই এগুলি কি শুরু করছিস কত আমারে? বাদ দেন এগুলি, পুরান কথা নতুন করে তোলার কোনো দরকার আছে? শোন, তোর আমি মেলা টাকা দিব, কাগজপত্র যা আছে সব আমারে দিয়া দে। কাকপো কি কেউ টের পাইব না, টাকা দিয়া তোরে বলে দিব, তুই আমার দে কাগজগুলি দে। আপনি কি মনে করছেন মতিন রে বিয়া করতে কইছেন? আপনার কথায় আমি মতিন রে বিয়া করছি? না 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 না। যেদিন থেকে আপনি আমার ওই ট্যারাঙ্কের কথা কইছেন আমি বুঝতে পারছি ওই ট্যারাঙ্কের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা আপনি ছাড়তে চান না। মতিন তো সহজ সরল মানুষ, ওর যাতে কোনো ক্ষতি না হয় এজন্য আমি ওরে বিয়া করে ওর পাশে দাঁড়াইছি। পারলে কিছু কইরা দেখায়েন। তুই এটাও মনে রাখিস, এত সহজে সাইডাতে অনেক পাত্র কিন্তু আমি না। কাউসার তোরে বুঝাইব তুই আমি কি জিনিস। ওই খারা, তুই আমার কাগজপত্র নিয়ে কই গেছিলি? কাগজগুলো দে। আমি তোমার সবকিছু খুলে কইতেছি, তুমি বল। কোনো ভাবে নাই, আমার কাগজগুলো কই নিছস? এই কাগজগুলো আগে দে। কাগজ আমার কাছে আছে। মাইসে তাহলে ঠিকই কইছিল, তুই আমার জমির কাগজপত্র নিয়া আমার জমি গ্যারাজ করতে চাইতেছস, তাই না? তুমি আমারে বিশ্বাস করতেছো না মতিন? আর এই কাগজপত্রের কথা মানুষে কেমনে জানলো? তুমি কারে কারে কইছো এই কাগজপত্রের কথা? আমি তো তার কথা তোমারে কমু না, সে তোমার ভালো করে চিনে। হে যা কইছে এর কথার সাথে সবকিছু মিলে গেছে। আমি ঘরে এসে দিই কাগজপত্র নাই, ট্রাঙ্ক খোলা, তার মানে তুই লয়ে গেছস। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি কার কথা কইতাছো। তুই লয়ে গেছস তো, আমার কাগজ এখন আমার ফিরাই দে। দে। তুমি কার কথা বিশ্বাস করতেছো? আমি তোমার বউ, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? তুমি যার কথা বিশ্বাস করতেছো এ তোমার ভালো চায় না মতিন। তুমি আমার কথা হলো, আমার একটু বিশ্বাস করো। আমি আমার কাগজগুলো ফেরত চাই, তোর মুখে আর মিষ্টি কথা আমি শুনতে চাই না। দিদি কইছিস দে। না, এই কাগজটা আমি তোমারে দিব না, এটা তোমার ভালোর লেগে আমি তোমারে দিব না। সব আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। সেই দিন তুই ইচ্ছা করে ট্রান্ডার শুইছিলি যাতে আমার কাগজপত্র নিতে পারিস না। আমার কাগজের প্রতি লোভ হয়েছিল তোর। হ্যাঁ, এত কিছু বুঝি না, আমার কাগজগুলো দে কইতাছি। আমি দিব না কইছি না, আমি দিব না। দিবি না? না। তাহলে তোরে আমি তালাক দিয়ে মুগলাম। কি কইলা তুমি? তুমি আমারে তালাক দিবা? হ্যাঁ, তোরে আমি তালাক দেব। যা আমার ঘর থেকে বেরিয়ে যা। যা। ঠিক আছে, আমি বাইরে যাইতাছি, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝবা যে আমি কি ছিলাম। যা। রবি, তুই তো আইসস আমার ঘরে আমার জমিতে আমার কাগজপত্রগুলো নেওয়ার লাগিয়া। আমি বুঝি না। এখানে মন গালের মধ্যে হাত দিয়ে বই থেকে কোনো লাভ আছে? আমার কথা তো শুনোস নাই। যদি শুনতি তাহলে এরকম একটা চরিত্রের মেয়ের লগে তোর বিয়া বন লাগতো না। দেখ গিয়া কার লগে বাইগা গেছে গা। সি ভাইজান, ভাইজান আপনি আমার সব, আপনি আমার বাপ, আপনার মা, আপনি যা করবেন তাই জন্য আপনার কথার বাইরে একটু যাবো না ভাইজান। সময়কালে তো কথা কইছে যন্তন শোনো নাই কা, এখন আইসো তুমি কানতে না? স্যার দেখি কি করা যায়। কালকে সকাল থেকে বাড়িতে আয়, বহুত কাম আছে। যা এখন। আচ্ছা ঠিক আছে ভাইজান। সকাল সকাল আয় পড়বি। লগে গিরিঙ্গি করো না। মতিন, মতিন, কি রে? তুই আমার বাড়িতে আইছস? কোন মতলবে তুই আমার বাড়ি আইছস? যা। বেঈমান কোথাকার বাড়ি থেকে যা। তুই একটা চোর। তোর চেহারা আমি দেখতে চাই না। যা, বাড়ি ছেড়ে যা। আমি আমার মুখ দেখাইতে তোমার আই নেই। আমি বেইমানও না, আমি চোরও না। আজকে কোর্টের রায় ছিল, তুমি দিচ্ছ মতিন এই সব সম্পত্তি তোমার হইছে। কাউসার হারছে। এই মিথ্যা কথা বলিস না। তুই অনেক কথা শুনছি, তোর কোনো কথা আমার বিশ্বাস হয় না।
তোমার কাউসার ভাই যে কত খারাপ, কত বদমাইশ, আজকে যদি কোর্টে যাইতা না তখন বুঝতে পারতা। কেমনটা লাগে তুই যাবি, তোরে কিন্তু আমি একদম সহ্য করতে পারতেছি না, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। যা। আমার লাগে খারাপ ব্যবহার না কইরা এলো তোমার কাগজ কোন একটা উকিলরে দেখাও। যদি আমি অপরাধ হয়ে থাকি তাহলে আমার শাস্তি দিও, তারপরও খারাপ ব্যবহার কইরো না। তোমার এই আমানত আমি সর্বোচ্চ চেষ্টা করে আগলায় রাখছি। লয়টা আমি আর এটা রাখতে পারব না। কাগজপত্রগুলো যখন আমি পাইলাম তখন আমি উকিলরে দেখাইছি। উকিল কইল এই সয় সম্পত্তির মালিক তুমি, কিন্তু এই কাউসার এগুলো ভোগ করতে চায়। তোমার মায়ের যে আমানত ছিল সেটা তোমারে দিলাম, আমার আর কিছু চাওয়ার নেই। তুমি ভালো থাকো। লালা খারাপ, আসলে আমি তো সহজ সরল মানুষ, এত কিছু প্যাঁচগোছ আমি বুঝি না। আমার ভিতরে কোনো প্যাঁচগোছ নাই। কাউসার ভাইজান যা বলতো ছোটবেলা থেকে তাই শুনতাম, ওনারে বিশ্বাস করতাম। বাপ মা ভাই বোন কেউ নাই তো, এই কারণে সবকিছু আমার কাছে কেমন জানি লাগে, সবার আমি বিশ্বাস করি। আসলে কাউসার ভাই আমার অনেক আদর করতো তো, দেখছো না কেমনে গামলা ভরে খাইতে দিত, আর সবসময় কইতো তুই চিন্তা করিস না, তোর বাড়ি ঘর জমি জমা যা আছে সবগুলো আমি দেখে রাখবো, তুই তো বোকা শোকা, আমি দেখে রাখবো। আমিও বিশ্বাস করছি, কিন্তু তোমার প্রতি আমার রাগ। আবার কাউসার ভাই আমার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, কি করবো গো, আমি তো পড়ালেখা জানা শোনা না। আমিও এই যে তুমি গেছো গা, এই ফাঁকে আমি উকিলের সাথে না পরামর্শ করছি। আমার কাছে মনে হচ্ছে সম্পত্তি কাউসার ভাই না, তুমি হয়তো নিতে পারো। এই কারণে তোমার প্রতি আমার অভিমান, আজকে আমার অভিমান সব ভেঙে গেছে। এই যে তুমি আমার ট্রাঙ্কটা ছুঁইছিলে না, এটা আসলে আল্লাহর একটা ইশারা। আল্লাহ চাইছে তুমি ট্রাঙ্কটা ছো, তুমি আমার ঘরে আইও। এই ট্রাঙ্কটা ছোয়ার কারণে আমি তোমারও পাইছি, আর তুমি আসার কারণে জমি জমা আমি ফিরে পাইছি। আমি আমার ভুল বুঝতে পারছি লায়লা, তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার ভুল বুঝুম না, তোমার সাথে খারাপ ব্যবহারও করুম না, মাফ করে দাও। ওরে আমার বলদ, বলদির হয়ে গেলা, দিছি মাফ কইরা, বলদ একটা। চিলবক্স এন্টারটেইনমেন্ট, স্বপ্ন বুননের প্রত্যয়।